রব্বুল আলামিন এই পৃথিবীতে এবং আখিরাতে দামি তাদেরকে বানিয়েছি যাদের ভিতরে আমি আল্লাহর আমানুত্তাকুল্লাহ ভয় আছে। এই পৃথিবীতে তাহলে এবং আখিরাতে দামি বানিয়েছেন কাদেরকে? আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, আমানুত্তাকুল্লাহ বিশ্বাস আছে কার? যখন কোন বিরুদ্ধে, যখন কোন নেতার বিরুদ্ধে কোরআন চলে যায়, তখন নেতা ভালো কোরআন ভালো না, এরকম পাতি নেতার মুসল্লি আছে না নেই? কোরআন যেদিকে যাবে আমরা সেদিকে যাব, কোরআন যেদিকে নাই আমরা সেদিকে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো, কোরআন যেদিকে যাইতে বলবে সেই দিকে আমরা যাব। কোরআন যদি আমাদেরকে যদি কোরআন যেই দিকে নিয়ে যেতে বলবে সেই দিকে যদি আমরা যেতে পারি, আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ একটা জায়গা ব্যবস্থা করে রেখেছি। সে জায়গার নাম কি? আরো জোরে বলেন, সে জায়গার নাম কি? জান্নাত ব্যবস্থা করে রেখেছি। এখানে যাবে কারা? এখানে যাবে মুমিন, মুমিন মুত্তাকিন। কারা যাবে জান্নাতে? আরো জোরে বলেন, মুমিন মুত্তাকিন যাবে। ক্যামেরাম্যান কে চালাইতে পারো? একটা ছেলে আসো তো এখানে, ও নতুন ছেলে, কিচ্ছু বোঝে না, এই মাহফিলটা রেকর্ড করে এপারে না, এপারে না, একটু সাইডে বসেন আপনারা। এই একজন ছেলেকে এখানে পাঠাও তো, কে আছে? আমার কলিজার টুকরা বাবা ছেলে, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে, সংবিধানকে এত সুন্দর করে বানিয়েছেন বান্দারে। এই কোরআন এত দামি করে আমি আল্লাহ বানিয়েছি। এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিব, এতে কোনো সন্দেহ নেই। আরো যারা বলেন সন্দেহ। এরপরে আল্লাহ পাক সূরা হুজুরাতের 20 নম্বর সূরা 142 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে, এই পৃথিবীর ময়দানে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে যারা দূরে চলে যাবে, কোরআনের কথা যারা মনোযোগ দিয়ে শুনবে না, কোরআন থেকে যারা দূরে চলে যাবে, মসজিদ মাদ্রাসা থেকে যারা দূরে চলে যাবে, যখন ভালো কাজ, যখন ভালো আয়োজন থাকবে তখন তারা আঞ্জাম দেবে। যখন মাদ্রাসা মসজিদ বিপদে পড়ে যাবে, মাহফিলের মঞ্চটা যখন বিপদে পড়ে যাবে, হুজুর যখন বিপদে পড়ে যাবে, কোরআন যখন বিপদে পড়ে যাবে, রাষ্ট্রের কোরআন যখন বিপদে পড়ে যাবে, তখন যদি তারা দূরে সরে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার বাবাজিরা এই মসজিদ মাদ্রাসাগুলির পাশে যারা দাঁড়াবে, কোরআনের পাশে যারা দাঁড়াবে, আল্লাহ পাক বলেন সূরা হুজুরাতের আয়াত প্রমাণ, তাদের জন্য আল্লাহ জান্নাতের সুন্দর একটা জায়গা রেখে দিবেন। এ মুসলমান বাবাজি, সেই জান্নাতে যাওয়া দরকার আছে না নেই? জান্নাত সুখের জায়গা না অশান্তির জায়গা? কেমন সুখ জানেননি? দুনিয়াতে বিয়ে করছেন কয়টা? একটা জ্বালাতেই কষ্ট লেগে যায়, দুইটা জ্বালার ক্ষমতা নাই। আল্লাহ কই জান্নাতে যে কয়টা মন চাইতে ইচ্ছা মতো করবি। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, তোকে জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী,